ট্রাভেলিং টু মুন্সিগঞ্জ বাই লঞ্চ। সেদিন ছিলাম আমি এবং পরিবারের সকলেই। আমরা যেহেতু ঢাকার, তাই আমাদের লঞ্চ জার্নি কম হয়। ওই দিন ছিল আমাদের একটা অভিজ্ঞতা লঞ্চ জার্নি করার। পরিবারের এমন সদস্য ছিল যারা কোনোদিনই লঞ্চে চড়েনি, যার জন্য আমরা ইচ্ছা করেই ওই দিন জার্নিটা বাই রোডে না করে লঞ্চেই আমরা চলে গেলাম। ওদের জন্য এই জার্নিটা ছিল বেশ উত্তেজনাপূর্ণ, কারণ জীবনে প্রথম অভিজ্ঞতা লঞ্চ জার্নি। লঞ্চ কেমন, পানিতে কেমনি যায়, কি করে, সেগুলো ওদের জানা। মুন্সিগঞ্জের লঞ্চগুলো যেহেতু ছোট, তাতে আমাদের কোনো আপত্তি ছিল না, কারণ আশেপাশে আমরা বড় বড় অনেক লঞ্চ স্টিমার দেখেছি। সেটা দেখে বাচ্চাদের খুবই মন জুড়িয়ে গিয়েছে সেদিন। নারায়ণগঞ্জ ঘাট থেকে যখন লঞ্চটি ছাড়লো, তখনই দৃষ্টিতে পড়লো অনেক কিছু, যেমন অনেকগুলা বেদে নৌকা বাঁধা ছিল। তারপর ছিল শীতলক্ষার পূর্ব তীরে মনোরম দৃশ্য, ডগেটগুলা যেখানে জাহাজ বানানো হয়, খুবই মজা লাগতেছিল। পূর্ব পাশে একটি খালের উপরে মনোরম একটি সেতু দেখা যাচ্ছিল, কত যে সুন্দর দেখাচ্ছিল। মুন্সিগঞ্জের যে স্থানটিতে আমরা যাচ্ছিলাম, সেই স্থানটির নাম হলো টর্কি ইসলামপুর। মুন্সিবাড়িতে আমার ছোট বোনের মেয়েটাকে বিয়ে দিয়েছি, সেই সূত্র ধরে ভাগ্নি জামাই বাড়ি, সেই বাড়িতে আমরা গিয়েছিলাম। সাথে আমাদের ভাইদের বউরা, আমার মা, আমার ওয়াইফও ছিল। বিশেষ করে আমার মার খুব ইচ্ছা হইতেছিল গ্রামে যাওয়া কোথাও, কারণ আমাদের এখানে তো এখন আর গ্রাম ফিল হয় না। এক সময় আমার নানা বাড়ি ছিল পাইটি, যেটা আমুলিয়া টাউনের সাথে, সেখানটা এক সময় গ্রামের মতোই ছিল, এখন আর গ্রাম ফিল হয় না, যার জন্য মার ইচ্ছাতে গ্রামে বেড়াইতে যাওয়া। তাছাড়া আমি শিল্পী মানুষ, মাঝে মধ্যে আমার গ্রামে যাওয়া উচিত। গ্রাম থেকে আমাদের শিল্পের রসদ সংগ্রহ করতে হয়। আমার সাথে ছিল আমার ছেলে ফ্যাশন ডিজাইনার, এবং একটা ভাইগনা ছিল, সে হলো আপনার ফিল্ম মেকার। আরেকটা ভাইগনা ছিল, সেও ফ্যাশন ডিজাইনার, এবং একটা ভাগ্নি ছিল ফ্যাশন ডিজাইনে পড়তেছে। এবং আমার আরেকটি ভাগ্নি যেতে পারে নাই, ডালিয়া, সেও আমার মতো আর্টিস্ট। ওরও খুব যাওয়ার ইচ্ছা ছিল, কারণ আমরা সবাই এরকম শৈল্পিক পড়াশোনাই করি। আমাদের গ্রাম দেখা খুবই জরুরি। গ্রাম থেকে রসদ নিয়ে আইসা আমরা শিল্পের কাজে লাগাই শহরে। মুন্সিগঞ্জে গ্রাম দেখতে যাওয়া আমাদের খুব প্রপার হয়েছে, কারণ একেবারে গ্রামের পরিবেশ। দেখেন বাড়িঘরগুলা একদম গ্রাম, মানে অজপাড়াগা, খুবই সুন্দর জায়গাগুলা। এবং যে বাড়িতে উঠছিলাম, বাড়িটা খুব সুন্দর, আধুনিক করে ঢাকার মতো করা, কিন্তু গ্রামে খুব সুন্দর। গ্রামের পাশে যে মাঠগুলো ছিল, মাঠগুলাতে ব্যাপক আলু চাষ হচ্ছে। তারপর মাছের ঘের দেখলাম, ঝোপঝাড়, সারা বাড়ি, সকল কিছু মিলে এই যে একটা গ্রামের দোকান দেখেন, এখানে আমরা বসছি, খুবই আনন্দ পাইতেছিলাম। এই যে লাল ড্রেস পরা দেখা গেল দোকানে, এগুলো আমার ছোট ভাই, ফায়ার সার্ভিস এক্সপার্ট। শহরে বসবাসকারী আমাদের যে জীবন, এতে একটা অস্থিরতা তৈরি হয়। এই অস্থিরতা কাটানোর জন্য প্রতিটা মানুষের উচিত গ্রামে যাওয়া। ওই সূত্র ধরে আমাদের যে গ্রামে বেড়াইতে যাওয়া, এটা খুব সার্থক হয়েছে। আপনারাও মুন্সিগঞ্জ না হয় গ্রামে, যার যেখানে সোর্স আছে চলে যান। এখানে দেখেন দুইটা শালিক, একটা বুলবুলি, কি মেলবন্ধন। ধন্যবাদ সকলকে।